সাউথ কোরিয়া থেকে থাইল্যান্ড যেতে আমাদের কত টাকা খরচ হয়েছে, কি কি পেপার লেগেছে, সেই সাথে আমরা থাইল্যান্ডের প্রথম দিন কি কি এক্সপ্লোর করলাম সবকিছু থাকছে আমাদের এই ব্লগে। থাইল্যান্ডে আমাদের প্রথম সকাল, আর আমরা খুব সকালে ঘুম থেকে উঠে চলে আসি এখানকে 7-Eleven সকালে নাস্তা করতে। নাস্তা শেষে অনেক এজেন্সি ঘুরে চলে আসি আমরা এই নেটি সিটুর এই এজেন্সিতে। তাদের কাছে অনেক ধরনের প্যাকেজ ছিল, তার মধ্যে থেকে আমরা ফুকেট শহর ডে ট্রিপ এবং একটি আইল্যান্ড এই 2 দিনের ট্রিপটাই বুক করি। ফুকেটে আসার আগে আমরা এখানকার এজেন্সি সম্পর্কে পজিটিভ নেগেটিভ দুইটাই রিভিউ দেখেছিলাম। সেক্ষেত্রে আমি বলবো আপনারা যে কোনো প্যাকেজ বুক করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। এরপর আমরা পাতুম বিচের পাশে যে বড় ফিশ মার্কেটটা আছে সেখানে একটু ঘোরাফেরা করি। আর তোমরা যে মাছগুলো দেখতে পাচ্ছ এখানকার, তোমরা চাইলে এখান থেকে মাছ কিনে নিতে পারো, আর এই মাছগুলো খাবার জন্য প্রসেসিং তারা নিজেরাই করে দেবে। ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসি আমাদের হোটেলে, আর এটা ছিল আমাদের হোটেলের ছাদ থেকে ভিউটা। ঠিক দুপুর 1টার সময় এজেন্সি থেকে আমাদেরকে পিক করতে চলে আসে আমাদের হোটেল। এখান থেকে আমাদের ফুকেট শহর ডে ট্রিপের জার্নিটা শুরু হয়। ফুকেটের সকল এজেন্সিগুলোই সকাল 9:30 এবং রাত 9টা পর্যন্তই খোলা থাকে। তোমরা যদি এজেন্সির মাধ্যমে তোমাদের ট্যুর প্যাকেজ বুক করতে চাও সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এই টাইমের মধ্যেই বুক করতে হবে। আমরা আমাদের প্রথম গন্তব্যস্থানে পৌঁছে গেছি, আর এই ট্রিপে আমরা অ্যাক্টিভিটি যে পার্টগুলো আছে সেটাকে বেশি প্রাধান্য দিয়েছি, আর সেই অনুযায়ী আমরা আমাদের প্যাকেজটা নিয়েছি। প্রথম অ্যাক্টিভিটি ছিল হাতির পিঠে ওঠা, আর এই যে দেখো আমরা হাতির পিঠে উঠে গেছি। তো এই হাতিটাই আমাদেরকে এই পুরো যে পাহাড়টা আছে সেই পাহাড়টা নিচ থেকে উপরে নিয়ে যাবে। জীবনে প্রথমবার হাতির পিঠে উঠেছিলাম, সেজন্য আসলে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল, বাট সেই অনুযায়ী এক্সপেকটেশন ফুলফিল আপ হয়নি। ফুকেট শহর ডে ট্রিপে আমাদের 2 জনের এজেন্সিকে দিতে হয়েছিল 2200 বাট। আর যদি আমরা এজেন্সি ছাড়া এই জায়গায় আসতাম তাহলে শুধু আমাদের ট্যাক্সি বিল আর লাগতো 900 বাট। সেক্ষেত্রে আমাদের কাছে টিপটা অর্থিত মনে হয়েছে। এখানকার অ্যাক্টিভিটি শেষ করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন আলমন্ড ফ্যাক্টরির দিকে রওনা হয়ে যাই। আলমন্ড ফ্যাক্টরিতে এসে আমাদের ট্যুর গাইড কি বলে চলো শুনে আসি। From the cashew fruit, they have one fruit and one nut leaf, opposite side like this. They have one fruit and one nut leaf like this. And the fruit, this one can eat direct, same like apple and mango, but so sting a little bit. Okay, this one can make juice, wine, and beer. In India, can make this one make penny beers. Penny beer in India signature. Alright, we will go inside there, and for tasting free. Tasting free. See the package. And not eat now. You see, have oily. The oily like this very toxic one. And this one will be eaten inside. You must to let them dry, dry, clean, and put the flavors 3 steps inside the vessel.
এখানে অনেক ধরনের বাদাম ছিল, আমরা সবগুলো বাদামই টেস্ট করি। এখানে বাদামের পাশাপাশি বেশ কিছু ফলের চিপস ছিল, তার মধ্যে আম এবং কলা অন্যতম। এই ডে ট্রিপে আমাদের ফুকেটের মাস্ট 4টা প্লেস এবং 2টা অ্যাক্টিভিটি ইনক্লুডেড ছিল। রাস্তায় অনেক মজা করতে করতে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন বিগবি গার্ডেনে পৌঁছে যাই। বিগবি গার্ডেন দেখতে দেখতে ভিসার জন্য আমাদের কি কি পেপার লেগেছিল চলো জেনে নেই। প্রথমেই লাগবে আমাদের ভ্যালিড পাসপোর্ট, লাস্ট 6 মাসের ব্যাংক সলভেন্সি, কোরিয়ার ইমিগ্রেশন থেকে আপনি যে কোরিয়াতে আছেন তার প্রমাণস্বরূপ 2টা সার্টিফিকেট, থাইল্যান্ডের হোটেল বুকিং, এয়ার টিকিট বুকিং, আর পারসন ভিসা ফি ছিল $30। এখান থেকে আমরা কিন্তু অনেক ধরনের মধুও টেস্ট করেছিলাম। আমরা এখানকার স্পেশাল হানি আইসক্রিম খেয়েছিলাম। তোমরা যদি কখনো এখানে ঘুরতে যাও তাহলে অবশ্যই সেই আইসক্রিমটা টেস্ট করবে। আমরা এখন যাব মুক্তার মিউজিয়াম দেখতে। এখানে ভিডিও করার কোনো পারমিশন ছিল না, দ্যাটস ওয়াই আমরা ভিডিও করতে পারিনি। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি কফি খেতে দিয়েছিল। ঘোরাফেরা শেষ করে আমরা আমাদের পরবর্তী জায়গার দিকে রওনা দিয়ে দিই। আমাদের অ্যাক্টিভিটির যে সিরিয়াল করা ছিল সেখানে আমরা সিগনেচার করে ফেলি। তো আমাদের অ্যাক্টিভিটিটাই ছিল এই বাইক রাইড, আর এই বাইক রাইড দিয়ে আমরা এই পুরা এখানকার যে পাহাড়টা আছে উঁচু নিচু পাহাড়, এই পুরা পাহাড়টা ঘুরবো। ওই যে দেখো কত বড় হাতি।
বিচ থেকে রাস্তায় উঠে গেছি, আর এই অ্যাক্টিভিটিটা আমাদের কাছে খুব বেশি এক্সাইটিং ছিল। তো এই বাইক রাইড যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের আজকের ডে ট্রিপের লাস্ট যে ডেস্টিনেশন সেখানে আমরা পৌঁছাই যাব। বুদ্ধা ফুকেটের একটি অন্যতম জনপ্রিয় ট্রাভেল প্লেস। এখানে প্রবেশ করতে হলে অবশ্যই স্বাধীনতার সাথে প্রবেশ করতে হবে, যেহেতু এটা একটা ধর্মীয় জায়গা। এখানে একটা কথা বলে রাখি, এলসির সাথে আসলে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা জায়গায় নির্দিষ্ট একটা টাইম বেঁধে দিবে, সেই টাইমের মধ্যেই তোমাদের ঘোরাফেরা শেষ করতে হবে। সাউথ কোরিয়া থেকে থাইল্যান্ডের ভিসা 3 থেকে 4 দিনের মধ্যেই দিয়ে দেয়। এটা ছিল বিগ বুদ্ধার মিউজিয়াম। তারপর আমাদেরকে নিয়ে আসে টাইগার পার্কে। যদিও এটা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে ছিল না, কিন্তু এটা আমাদের সাথে আরও যারা ছিলেন টুরিস্ট তাদের প্ল্যানিংয়ে ছিল। এজেন্সি থেকে বলেছিল যেহেতু এটা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে ছিল না, আমরা চাইলে বাইরেই তার পরিবেশটা দেখতে পারি, আবার চাইলে ভিতরেও আসতে পারি। তো আমরা ভিতরে এসেই জায়গাটা এনজয় করতেছিলাম ফ্রিলি। ওই যে বাঘ মামাকে দেখা যায়, তোমরা কি দেখতে পাচ্ছ? এখন আমাদের হোটেলে ফেরার পালা, কিন্তু আমাদের যে ট্যুর গাইড ছিলেন উনি বললেন যে তাদের ওইখানে সে সময় একটা ট্রেডিশনাল মেলা বসেছে, আমরা যদি চাই তাহলে তিনি আমাদেরকে এই মেলাটা ঘুরে দেখাবেন। তো সেক্ষেত্রে আমরা সবাই রাজি হয়ে গেলাম, আর আমরা চলে আসলাম সেই মেলার জায়গাতে। এখানকার এই মেলার জায়গাটা এত বড় ছিল যে আমরা শেষমেশ রাস্তায় ভুলে গেছিলাম, কোন রাস্তা দিয়ে এসেছি আর কোন রাস্তা দিয়ে যাবো কোনোটাই ঠিক করতে পারতেছিলাম না। এর সাথে সাথে আমাদের ফুকেট শহরের ডে ট্রিপের জার্নিটা শেষ হয়। সো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।